নাগরিক পরিষেবা পরিকাঠামো উন্নয়ন, সুশাসন, ঐতিহ্য সংরক্ষণ এবং দীর্ঘ মেয়াদী নগরায়নের মাধ্যমে নাগরিকদের জীবনযাত্রার উন্নয়নের লক্ষ্যে 2026-27 অর্থবর্ষে 230 কোটি 98 লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট প্রণীত করল কোচবিহার পুরসভা। শুক্রবার কোচবিহার পুরসভার বোর্ড অব কাউন্সিলের মিটিং এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন কোচবিহার পুরসভার পুরপ্রধান দিলীপ সাহা। আবারও জানাচ্ছি, নজর রাখছি এই মুহূর্তে যে খবরে যে একেবারে কিন্তু কোচবিহার পুরসভার বোর্ড অব কাউন্সিলিং এর মিটিং হয়েছে আজ, এবং সেই মিটিং এ বাজেট প্রস্তাবিত করা হয়েছে। সেই বাজেটে রয়েছে নাগরিক পরিষেবা পরিকাঠামোর উন্নয়ন, সুশাসন, ঐতিহ্য সংরক্ষণ এবং দীর্ঘ মেয়াদী নগরায়নের মাধ্যমে নাগরিকদের জীবনযাত্রার উন্নয়নের লক্ষ্যে 2026-27 অর্থবর্ষে 230 কোটি 98 লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট প্রণীত করা হয়েছে কোচবিহার পুরসভার তরফে। শুক্রবার কোচবিহার পুরসভার বোর্ড অব কাউন্সিলিং এর মিটিং এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন কোচবিহার পুরসভার পুরপ্রধান দিলীপ সাহা। তিনি জানিয়েছেন, কোচবিহার শহরের পরিচ্ছন্নতা এই বাজেটে অগ্রাধিকার পেয়েছে। ইতিমধ্যেই এই পরিচ্ছন্নতাকে অগ্রাধিকার দিয়ে নৈশ পরিষেবা পুকুর সংস্কারের কাজ চলছে শহর জুড়ে। এর পাশাপাশি শহরের রাস্তাঘাট চকচকে করার উদ্যোগ নেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। শহরের এই পরিচ্ছন্নতার খাতে বাজেট বরাদ্দ ধরা হয়েছে 24 কোটি 83 লক্ষ টাকা, যা গত অর্থবর্ষের তুলনায় প্রায় দ্বিগুণ। তিনি আরও জানিয়েছেন, পানীয় জল খাতে এই বাজেটে বরাদ্দ রাখা হয়েছে 30 কোটি 35 লক্ষ টাকা। পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে 28 কোটি 80 লক্ষ টাকা। এছাড়াও ই গভর্নেন্স ও ডিজিটাল রূপান্তর খাতে বাজেট বরাদ্দ হয়েছে 25 লক্ষ টাকা। কোচবিহার শহরের উন্নয়নের সাথে ঐতিহ্য রক্ষা একান্ত জরুরি, তাই এই খাতে বাজেট বরাদ্দ হয়েছে 1 কোটি টাকা। সবুজ ও দীর্ঘমেয়াদী উন্নয়ন খাতে পুরসভার বাজেট বরাদ্দ করেছে 10 কোটি টাকা। পুরপ্রধান দিলীপ সাহা এদিন আরও জানিয়েছেন, এক কথায় এই বাজেট নাগরিকমুখী, কার্যকর এবং ভবিষ্যৎমুখী বাজেট, এবং এই বাজেটের লক্ষ্য হচ্ছে পরিচ্ছন্ন শহর, বিশুদ্ধ পানীয় জল, শক্তিশালী পরিকাঠামো, ডিজিটাল সুশাসন, ঐতিহ্য সংরক্ষণ ও দীর্ঘ মেয়াদী উন্নয়ন। কি জানিয়েছেন এই সমস্ত বিষয়ে পুরসভার পুরপ্রধান দিলীপ সাহা, শুনুন একবার। অর্থবর্ষ 2026-27 প্রস্তাবিত মোট বাজেটের পরিমাণ হচ্ছে 230 কোটি 98 লক্ষ টাকা, এবং এই বাজেট নাগরিক পরিষেবা পরিকাঠামো উন্নয়ন, সুশাসন, ঐতিহ্য সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদী নগরায়নের মাধ্যমে নাগরিকদের জীবনযাত্রার উন্নয়নের লক্ষ্যে প্রণীত হয়েছে। এখানে আমরা যে বিষয়গুলো উল্লেখ করছি, নাম্বার 1 পরিচ্ছন্নতা এবং কনজারভেন্সি। এ বিষয়ে বলছি যে পরিচ্ছন্নতা এই বাজেটের সবচেয়ে অগ্রাধিকার, কনজারভেন্সি সেক্টরকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই কনজারভেন্সিকে অগ্রাধিকার দিয়ে নৈশ পরিষেবা চালু হয়েছে, পুকুর সংস্কার হচ্ছে এবং রাস্তাঘাট সমস্ত ঝাঁচকচকে করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এই খাতে কনজারভেন্সি খাতে বরাদ্দ রাখা হয়েছে 24.83 অর্থাৎ 24 কোটি 83 লক্ষ টাকা, যেটা গত অর্থবর্ষের তুলনায় প্রায় দ্বিগুণ। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে পরিচ্ছন্নতা কর্মী যারা আছে তাদের বেতনের বিষয়গুলো রয়েছে এই অর্থের মধ্যে। মানে 24 কোটি যে 83 লক্ষ টাকা, তার থেকে কর্মচারীদের, পরিচ্ছন্নতা কর্মীদের বেতন আসবে। কনজারভেন্সি গাড়ি ক্রয়, রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনার শক্তিশালীকরণ এর অন্তর্ভুক্ত রয়েছে। এবং এই বাজেটের মাধ্যমে পরিচ্ছন্নতা এবং পরিচ্ছন্নতা আর প্রতিশ্রুতি নয়, এবং প্রতিদিনের বাস্তবতা। দ্বিতীয় হচ্ছে বিশুদ্ধ পানীয় জল। বিশুদ্ধ পানীয় জল আমরা জানি নাগরিকদের মৌলিক অধিকার। পানীয় জল প্রকল্পে এখানে বরাদ্দ রাখা হয়েছে 30 কোটি 35 লক্ষ টাকা, এবং এই প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে গুরুত্বপূর্ণ স্থানে সোলার ড্রিঙ্কিং ওয়াটার ফিল্টার ইউনিট স্থাপন করা, তোষা জল সরবরাহ ব্যবস্থা ডিসিলটেশন প্রকল্প চালু করা, প্রায় 180 কিলোমিটার পুরনো জিআই পাইপ যেগুলো ছিল, আমাদের 3টার সময় 3বার যে জলটা দেওয়া হয় সারফেস ওয়াটার, যেটা গভীর নলকূপের মাধ্যমে মাটির নিচ থেকে তোলা হয়, সেই জিআই পাইপগুলো পুরনো হয়ে গেছে, সেগুলোকে আমরা পাইপগুলো প্রতিস্থাপন করার জন্য উদ্যোগ নেব। 3 নম্বর হচ্ছে পরিকাঠামো উন্নয়ন। একটি উন্নত শহরের ভিত্তি হচ্ছে তার সুদৃঢ় পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। পরিকাঠামো উন্নয়নে এখানে বরাদ্দ রাখা হয়েছে 28 কোটি 80 লক্ষ টাকা, এবং এর মধ্যে অন্তর্ভুক্ত আছে যেমন নতুন রাস্তা তৈরি করা, সংস্কার করা, নিকাশি নালা, কালভার্ট নির্মাণ করা এবং বিভাগ ব্লকের রাস্তা। 4 নম্বর ই গভর্নেন্স এবং ডিজিটাল রূপান্তর কার্যক্রম।
যখন পরিষেবা সরাসরি নাগরিকদের হাতে পৌঁছে যায় এবং তার জন্য ডিজিটাল ব্যবস্থাপনা দরকার। বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ, সেই ডিজিটাল রূপান্তরের জন্য বরাদ্দ রাখা হয়েছে 25 লক্ষ টাকা এবং ধারাবাহিকভাবে এই কাজগুলো হবে। যেমন পৌরসভার ওয়েবসাইট কয়েকদিন আগে আপনারা জানেন উদ্বোধন হয়েছে নতুন ফরম্যাটে, মোবাইল অ্যাপের মাধ্যমে নাগরিক পরিষেবা, পৌরসভার যে অভ্যন্তরীণ কার্যক্রম আছে সেগুলোকে সমন্বিত করার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবস্থা করা এবং এই বাজেট প্রশাসনকে আরও স্বচ্ছ, দ্রুত এবং নাগরিকমুখী করে তুলবে বলে আমরা আশা রাখছি। ঐতিহ্য সংরক্ষণ, কোচবিহার একটি ঐতিহ্যবাহী শহর এবং আমাদের উন্নয়নের সঙ্গে ঐতিহ্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐতিহ্যবাহী দিঘি পরিষ্কারের পুনরুদ্ধারের জন্য বরাদ্দ রাখা হয়েছে 1 কোটি টাকা। উন্নয়নের সঙ্গে ঐতিহ্য রক্ষা দুইয়ের সমন্বয় আমাদের লক্ষ্য, যা ইতিমধ্যে আমাদের কার্যক্রমের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। ইতিমধ্যেই আমরা জানেন যে ঐতিহ্যবাহী দিঘিগুলো সংস্কারের কাজে দেওয়া হয়েছে এবং যে ঐতিহ্যবাহী শহরে যে মহারাজাদের মূর্তি, মনীষীদের যে মূর্তি আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে কীভাবে গার্ডেনিংয়ের ব্যবস্থা করা যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব এবং মহারাজার আমলে নামাঙ্কিত যে বিভিন্ন রোগগুলো আছে সেগুলোকে ঝাঁচকচকে করার জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি নৈশ পরিষেবার মাধ্যমে। তার সঙ্গে রয়েছে 6 নম্বর সবুজ এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে এই বাজেটের দীর্ঘমেয়াদী উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে, স্বল্পমেয়াদী নয়, দীর্ঘমেয়াদী। এবং অর্থবর্ষ 2026-27 বাজেট আমরা এক কথায় বলতে পারি এই বাজেট নাগরিকমুখী, কার্যকর এবং ভবিষ্যৎমুখী বাজেট। এবং এই বাজেটের লক্ষ্য হচ্ছে পরিচ্ছন্ন শহর, বিশুদ্ধ পানীয় জল, শক্তিশালী পরিকাঠামো, ডিজিটাল সুশাসন, ঐতিহ্য সংরক্ষণ, দীর্ঘমেয়াদী উন্নয়ন। আমরা দৃঢ় বিশ্বাস যে সকলের সহযোগিতায় বাজেট কোচবিহারের প্রতিটি ওয়ার্ডের দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করবে। ভালো লাগে দেওয়ার সময় বলে দিয়ে ভালো লাগে ভালো লাগে দেওয়ার সময় বলে দিয়ে ভালো লাগে ভালো লাগে দেওয়ার সময় বলে দিয়ে ভালো লাগে